সবসময় এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজ করতে করতে নিজের অস্থিরতা কখনোই যেন কাটে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাসায় বসে থেকে নাকি আমি কোনো কাজ পাই না, তাই আমি খাই দাই রান্না করি আর সেগুলার ভিডিও করি। আমি যে রান্না করি সেটার যে ভিডিও করি এত ব্যস্ততার মধ্যে দিয়ে, এখানেও আপনাদের শুকরিয়া আলহামদুলিল্লাহ জানানো উচিত। একজন মানুষ যেখানে ভালো লাগার মধ্যে দিয়ে তার সংসারের সব কাজের মধ্যে দিয়ে নিজেকে স্বতঃস্ফূর্ত রাখার জন্য কিছু করছে, করুক না। সে তো বাহিরে যাচ্ছে না, ঘরেই তো এক কোণে কিছু করছে, চেষ্টা করছে নিজেকে আড়ালে রাখার, যেন কেউ কিছু না বলতে পারে না। কিন্তু মানুষ এটার মধ্যেও থেমে নেই। তাদের কথা, কখন কি রান্না করে, কখন কি খায়, সব কিছুর ভিডিও করতে হবে কেন? কেন ভাই, তোমাদের এত সমস্যা কি জন্য? আমাকে আমার মতো থাকতে দাও না, নিজের মতো করে নিজের জীবনটা কাটাই। আমি আমার সন্তানদের নিয়ে আমি ভালো আছি তো, সমস্যা কি? তোমাদের কাছে তো কোনো হেল্প চাচ্ছি না, তাহলে তোমাদের এত সমস্যা কি জন্য? যাই হোক, আজকে আমার মনটা খুবই খারাপ। আমি নাকি কোনো কাজকর্ম করি না, সারাদিন খালি ভিডিও করি। সবার এরকম কথা শুনতে শুনতে মনটা খুব খারাপ হয়ে গেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে খুব তাড়াহুড়া করে একটু মাংস রান্না করছি, শুক্রবার জুম্মার দিন, কিন্তু আমার রান্নাটা অনেক দেরি হয়ে গেছে। মনে করি শুক্রবার একটু রিল্যাক্সে রান্না বান্না করব, কিন্তু না, শুক্রবারে কাজের চাপটা বেশি থাকে। এদিকে আমি রান্না করছি, মেয়েরাও এখানে এসে খেলাধুলা করছে, রান্না করতে দিচ্ছিল না ঠিক মতো, সেজন্য দেরি হয়ে গেছে। পাশে রান্না চাপিয়ে আমি ঘরের সমস্ত কাজ করে নিচ্ছি। সারাটা দিন তাড়াহুড়া করে কাজ করতে হয়, নিঃশ্বাস ফেলানোর মতো সময় নেই, কোথাও বসে একটু রেস্ট নিব সেই সময়টা নেই। অথচ দেখেন, মানুষ মনে করে আমি কোনো কিছু করি না, আমি শুধু ভিডিওই করি, ভিডিওই করি। আজকে তাদের উপর খুব রাগ উঠেছিল, তাই বললাম কিছু। আমি মনে করি ভিডিও করাটাও একটা যোগ্যতার কাজ, এই যোগ্যতাটাও সবার মধ্যে নেই। সবাই কিন্তু ফোন ইউজ করে, কিন্তু এই যোগ্যতাটা কয়জনের মধ্যে আছে? মাংস কষাতে কষাতে মনে হলো যে কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে আসি, যেন রান্না শেষে ধুয়ে দিতে পারি। রান্না করতে আজকে খুব দেরি হয়ে গেছে, মেয়েদের অনেক ক্ষুধা লেগে গেছে, খুব তাড়াহুড়ো করছি, কখন শেষ হবে আল্লাহই জানে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমি যখন ননস্টিকের কুকারে রান্না করি তখন আমার নিজেকে খুব বড়লোক বড়লোক মনে হয়। আসলে আমি এগুলাই খুব কম রান্না করি, সবসময় আমি ঘরোয়া ভাবে যা রান্না করি তাই আমি ভিডিও করি। ঝোল দেওয়া শেষ, এবার আমি কাপড়গুলো শুকাইতে দিয়ে আসি। ভাবলাম কাপড়গুলো শুকিয়ে দিলাম। আসলে জানেন, বেলকুনিতে অল্প একটু জায়গা, সেখানেই সব কাজ করতে হয়। একটু জায়গার মধ্যে বাচ্চাদের কাপড়, সবার কাপড় একেবারে গাদাগাদি করে শুকিয়ে নিতে হয়। আমি মাংসের মধ্যে রসুন দেওয়ার জন্য রেখে গেছি, কিন্তু আমার দেওয়ার কথা মনে নাই। হঠাৎ করে মনে হওয়ার পরপরই আমি দৌড় ফিরে এসে আবার রসুনটা দিয়ে দিলাম। মাংসের রসুন দিয়ে খেলে আমার খুব ভালো লাগে। এটা আস্ত রসুনের স্বাদ একটু অন্যরকম, চাইলে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। রান্নার পাশাপাশি আজকে আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম। আজকে আসলে মনটা অনেক বেশি খারাপ ছিল, তাই এগুলো কথা হলো। সব কাজ প্রায় শেষের দিকে, মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে, এখন তাকেও খেতে দিব। এর মধ্যে তরকারিতেও আবার লবণ হয়নি, আবার লবণটা দিয়ে দিলাম। আপনারা যারা ভিডিও করছেন আমার মতো, কিংবা আমার চেয়ে অনেক ভালো, তাদেরকে আমি বলবো, পিছু কথা কান দিবেন না। পিছু কথা কান দিলে আপনার অবনতি ছাড়া উন্নতির কোনো লক্ষণ থাকবে না। আপনি যখন এখান থেকেই ভালো কিছু করতে পারবেন, দেখবেন সবাই আপনাকে বাহবা দিবে। আমার চারপাশের লোকজন বুঝে গেছে যে আমি তাদের কথা শোনার মতো না, কারণ আমাকে অনেক কথা বলে, আমি কিছু মনে করি না। তারপরেও আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। একদিন ভালো কিছু করতে পারলে তারাই আবার আমার পাশে এসে দাঁড়াবে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার স্বপ্নটা নিয়ে এগিয়ে যেতে পারি। আল্লাহ চাইলে সবই সম্ভব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।